আজ আমাদের বাজার থেকে রাজহাঁস কিনে নিয়ে আসা হয়েছে। আর রাজহাঁসের মাংস আমি কিভাবে রান্না করব সেটাই আপনাদেরকে দেখাবো। তার জন্য আমি হাঁসটা আগে প্রথমে আপনাদেরকে দেখাই দিলাম। আর এই হাঁসের ওজন কিন্তু 2.5 থেকে 3 কেজি মাংস হবে। আর এখন হাঁসটা জবাই করে কিন্তু আমি লোমগুলো পরিষ্কার করে নেব। আর হাঁসটা কিন্তু জবাই করা হয়ে গিয়েছে। এখন আমি লোমগুলো পরিষ্কার করা শুরু করে দিলাম। তারপরে এভাবে করে আমি সবগুলো লোম কিন্তু পরিষ্কার করতেছি। আর লোমগুলো পরিষ্কার করা হয়ে গিয়েছে। এখন হাঁসের যে চামড়াতে এই যে একটু করে গ্যাস আছে সেগুলো কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি। আর পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি হলুদ মাখিয়ে নিলাম হাঁসটা পোড়ানোর জন্য, তারপরে পোড়াই নিলাম। এই যে পোড়ানো কিন্তু হাঁসটা আমার হয়ে গিয়েছে। এখন আমি মাংসগুলো ছোট ছোট পিস করে কেটে নেব। তার জন্য কিন্তু এই যে মাংসগুলো কাটতেছি আর ছোট ছোট পিস করে নিচ্ছি। এভাবে করে আমার মাংসগুলো কাটা হয়ে গেছে। এখন আমি মাংসগুলো ধুয়ে রান্নার কাজে যাব। তার জন্য এই যে মাংসগুলো ধুয়ে নিয়েছি আর সব কিছু মশলা উপকরণ দিয়ে দিচ্ছি। এভাবে করে সব কিছু মশলাগুলো দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি রান্নার তেল পরিমাণ মতো। তারপরে হাত দিয়ে কিন্তু মশলার সঙ্গে মাংসগুলো আমি মাখানো শুরু করে দিলাম। আর মাংসগুলো কিন্তু আমার মাখানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিচ্ছি মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য। তো দিয়ে দিলাম পানি। তারপরে মাংসগুলো আমি ইন্ডাকশানে উঠাই দিলাম রান্না করার জন্য। আর ঢাকনা দিয়ে দিলাম মাংসগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠে নিলাম। আর মাংসগুলো বেশ সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি মাংসগুলো কষানো শুরু করে দিলাম। আর মাংসটা কিন্তু বেশ সময় ধরে কষাই নিতে হবে। হাঁসের মাংস একটু সময় নিয়ে রান্নাটা করতে হয় আর বেশিক্ষণ ধরে কষাতে হয়, তাহলে মাংসটা খেতে অনেকটাই ভালো হয়। তারপরে আমি এই যে মাংসগুলো কিন্তু কষাইতেছি। আর মাংসগুলো আমার রান্না করা কিন্তু এই যে কমপ্লিট হয়ে গেল। আর কে কোথায় থেকে আমার ভিডিও দেখছেন ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তারপরে এই যে মাংসগুলো আমি বাটিতে উঠে নিলাম। এখন আমি একটা প্লেটে সলভ করে আপনাদেরকে দেখাবো। তার জন্য আমি কিন্তু একটা প্লেটে মাংসগুলো উঠিয়ে নিলাম। আর এই যে দেখুন আমার হাঁসের মাংসগুলো রান্না করা কতটাই লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেকটাই ভালো লাগবে। তো এই যে দেখেন আজকের ভিডিও আমার এটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।